আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর আমরা বিভিন্ন সময় আমাদের যেই ভুলটা হয়, আর এই একটা ভুলের কারণে আমরা ফ্লাইট মিস করি বা আমাদের ফ্লাইটের তারিখটাও চলে যায় যে আমরা সৌদি আরব থেকে ছুটিতে গেছি, আবার নির্ধারিত একটা টাইমে আমরা সৌদি আরবে ফিরে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় আপ ডাউন টিকিট করাও থাকে, আবার অনেকের সিঙ্গেল টিকিট করা থাকে। তো সিঙ্গেল টিকিট করা থাকুক বা আপ ডাউন টিকিট করা থাকুক, আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের ফ্লাইটটা কত তারিখে বা আমরা কত তারিখের আগে সৌদি আরবে এসে পৌঁছতে হবে। তো এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আর আপনার আপডেট কাগজ লাগবে। আপনি সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর আপনার আপডেট কাগজ না থাকলে আপনাকে অবশ্যই ফ্লাইটে উঠতে দিবে না। এটা ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে এটা সম্পূর্ণভাবে অনেক আগে থেকেই নিষেধাজ্ঞা আছে। তো আমরা সবাই কিন্তু এই বিষয়টা জানি না, আবার আবার অনেকেই কিন্তু জানি। তো যারা জানে না তারা কিন্তু পরবর্তীতে শেষ পর্যায়ে এসে একটা হ্যাসালের মধ্যে পড়ে যায়। দেখা গেছে আমার টিকিটের যে সৌদি আরবে ফিরে আসার যে টিকিটের তারিখটা, সেটা সাপোজ 15 তারিখে আমি ফিরে আসব। তো 15 তারিখেই আমি এয়ারপোর্টে চলে আসলাম, আমি আপডেট ছুটির ব্যাপারটা বের না করে। তো এয়ারপোর্টে আসার পরে কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার যে প্রবাসী কল্যাণ যেই একটা সার্ভিস সেন্টার আছে, সেখানে কিন্তু যা এই কাগজটা বের করা যায় না, আবার অনেক সময় বের করা যায়। তো আপনারা যে কাজটা করবেন অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি ছুটিতে গেছেন ভালো কথা, কিন্তু আপনার তারিখটা কত তারিখ এটা আপনি সবসময় মনে রাখতে হবে। এটা আপনাকে ওই যে বাংলাদেশে গিয়ে আমরা কিন্তু অনেক বিভিন্ন কাজের চাপে বা বিভিন্ন কারণে আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাই। ঠিক আছে, অনেক সময় তো আমরা দেখি যে ফ্লাইটের তারিখ চলে গেছে 2 দিন আগে, সে 2 দিন পরে সৌদি আরবে আসার জন্য এয়ারপোর্টে ঢুকছে, সায়া দেখে যে তার ছুটির মেয়াদ নাই। ঠিক আছে, আবার অনেকে ছুটির মেয়াদ না জেনেই নিজে নিজে টিকিট কনফার্ম করে, নিজে নিজে টিকিট কাটে, সিঙ্গেল টিকিট নিয়ে যায় একবার, আবার আসার সময় নিজে নিজে টিকিট কাটে কোনো এজেন্সি ছাড়া। তো একটা নির্ধারিত সময় দেখে ওই টিকিটের প্রাইস দেখে, ঠিক আছে, কম প্রাইসের মধ্যে টিকিট কাটে, কিন্তু টিকিটের সময়ের সাথে ছুটির সময়ের কোনো মিল নাই। 2 দিন 3 দিনও মিস্টেক হয়ে যায়। আমরা এরকম অনেক পাইছি, প্রমাণ পাইছি যে আমাদের সাথে যোগাযোগ করছে যে ভাই আমার তো ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে 3 দিন আগে, আমি ভাই আমার মোবাইল থেকে আমি নিজেই টিকিট কাটছি, এখন আমি টিকিটের টাকাটা কীভাবে ফেরত আনতে পারি? ঠিক আছে, তো টিকিটের টাকাটা আপনি ফেরত আনতে গেলে আপনার টিকিটের যে ক্যাটাগরিটা, যে টিকিট কনফার্ম করার সময় সেখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া দেয় যে আপনি টিকিটের টাকাটা ফেরত পাবেন কি পাবেন না। কিছু কিছু ক্যাটাগরিতে টিকিটের টাকা অর্ধেক অর্ধেক ফেরত পাওয়া যায়, 3/2 অংশ ফেরত পাওয়া যায়, আবার 1 অংশ ফেরত পাওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে টিকিটের টাকা টোটালি ফেরত পাওয়া যায় না। তো এগুলো আপনার টিকিটের উপরে নির্ভর করে যে আপনি টিকিটটা কোন ক্যাটাগরিতে বা কোন এয়ারলাইন্সে কাটছেন, কারা দিবে কারা দিবে না। তো এই ভুলগুলো আপনারা অবশ্যই করবেন না। আর সৌদি আরবে যখন ছুটি লাগাবেন, ছুটি লাগানোর সময় আপনার একটা ছুটির কাগজ থাকে। এইটার মেয়াদ হয়তো আপনি 6 মাসে ছুটি লাগাইছেন বা 3 মাসে ছুটি লাগাইছেন, 4 মাসে ছুটি লাগাইছেন। আপনি সৌদি আরব থেকে যাবেন, যাওয়ার পর আপনি যখন টিকিট কনফার্ম করবেন, আপ ডাউন টিকিট থাকুক কিংবা সিঙ্গেল টিকিট থাকুক, যদি সিঙ্গেল টিকিট নিয়ে যান, আবার একটা টিকিট কাটার আগে আপনি অবশ্যই ছুটির ব্যাপারটা দেখে নেবেন আপনার সৌদি আরবে আসার লাস্ট ডেট কবে। আপনি আপসেট থেকে দেখে নেবেন কিংবা মুকিম প্ল্যাটফর্ম থেকে দেখে নেবেন। তো মুকিম থেকে আপনি দেখে নেবেন, এবং মুকিম থেকে আপনি মুকিম যে ওয়েবসাইট আছে, মুকিম ওয়েবসাইট থেকেই আপনি ছুটির পেপার, নতুন পেপারটা, আপডেট পেপারটা বের করে নেবেন। দেখা যাচ্ছে আপনি ছুটি বাড়ান নাই, আপনার ছুটির মেয়াদ এখনও আছে। তো আপনার যে পুরাতন যে ছুটির পেপারটা সেটা আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিলে সেটা কিন্তু তারা গ্রহণ করবে না। আপনাকে অবশ্যই নতুন করে আপনি যখন ফ্লাইটে উঠবেন তখন বা তার আগের দিন বা তার 5 দিন আগে আপনি নতুন পেপারটা বাইর করবেন। ঠিক আছে, নতুন পেপারটা বাইর করবেন, বাইর করলে ওইটার মধ্যে আপনার ছুটির সম্পূর্ণ মেয়াদ থাকবে। এটা কিন্তু প্রয়োজন হয় এই কারণেই যে অনেকেই আপনার ফ্লাইটের তারিখ মিস করে। ওই যে বললাম যে 2 দিন আগে ফ্লাইটের তারিখ মিস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু সে 2 দিন পরে এয়ারপোর্টে ঢুকছে, ছায়া দেখে যে তার ফ্লাইটের তারিখ শেষ। ঠিক আছে, তো আপনি ছুটির পেপারটা বাইরে থেকে বের করতে পারেন, কিংবা এয়ারপোর্টের মধ্যে আপনার প্রবাসী কল্যাণ যেই সার্ভিস সেন্টারটা আছে বা এই সহযোগিতার যেই ইটা আছে,
ওখানে যাবেন, ওখানে গেলে তারা আপনার ছুটির পেপারটা বাইর করে দিব, ঠিক আছে। ওইটা 100% গ্রান্টেড হয়। আপনি যদি বাইরে থেকে বের করেন সেটাও পারবেন, তবে আপনাকে সেটা বলতে হবে যে আমি এই ছুটির পেপারটা গতকালকে বের করছি, কিংবা আমি আজকে বের করছি। সবচাইতে ভালো হয় আপনি যেদিন ফ্লাইট সেদিন বের করবেন, অথবা তার আগের দিন বের করবেন, ঠিক আছে। জেনে বুঝে আপনি কনফার্ম করবেন তাদেরকে যে আমি পেপারটা এটা আপডেট পেপার, আমি গতকালকে রাত্রে বের করছি, কিংবা আজকে সকালে বের করছি, কিংবা আমি এয়ারপোর্টে আসার আগেই আমি বের করে এসেছি, ঠিক আছে। অথবা আপনি যখন এজেন্সির মাধ্যমে টিকিট কাটবেন, সেখানে কিন্তু এজেন্সি কিন্তু এখন প্রত্যেকটা এজেন্সি কিন্তু আপনার ছুটির পেপারটা দেখে, কারণ আপনার ফ্লাইট যেন মিস না হয়, ফ্লাইট যেন ভুল তারিখে কনফার্ম না হয়, ঠিক আছে। সব সব কিছু যেন মানে অ্যাকুরেট থাকে। তো এই কারণে কিন্তু সব ধরনের এজেন্সি কিন্তু আপনার ছুটির পেপারটা আপডেট পেপারটা চায়। আর এটা আপনি নিজেও বের করতে পারেন। আপনি মুকিম প্ল্যাটফর্মে ঢুকবেন, আপনি যেহেতু একজন প্রবাসী, মুকিম প্ল্যাটফর্মে ঢুকবেন, সেখানে ঢুকে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার মোবাইল নাম্বার এবং একামা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন করে সেখান থেকে আপনার পাসপোর্টের নাম্বার এবং ইকামা নাম্বার অথবা ভিসা নাম্বার, আপনার পূর্বের যেই ছুটির পেপারটা সেটার মধ্যে ভিসা নাম্বার আছে, পাসপোর্ট নাম্বার আছে, আপনার ইকামার মেয়াদ আছে, এগুলা দিয়ে আপনি সুন্দরভাবে পেপারটা বের করে নিতে পারবেন। আপনি আপনার মোবাইল থেকেও বের করতে পারবেন, কম্পিউটার থেকে বের করতে পারবেন, বাইরে থেকেও বের করতে পারবেন। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।